আমরা সবাই পুজো পাগল, কিন্তু পুজোর সব খবর রাখি না। ধরুন যদি বলি মহাপ্রভু শ্রী জগন্নাথ বছরে একটি দিন মা দুর্গা রূপে পূজিত হন, তবে নিশ্চয়ই অবাক হবেন। হিন্দু ধর্ম যতগুলি পুরাণকে মান্যতা দিয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য স্কন্দ পুরাণ। সেখানে শক্তিতত্ত্ব অধ্যায়ে শক্তির মূল উৎস হিসেবে দেখানো হয়েছে মা দুর্গাকে। আবার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ত্রয়ীর মধ্যে সুভদ্রাকেও সেই একই শক্তির উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। শিবের অর্ধ অঙ্গের অধিকারিণী দেবী দুর্গাও বটে, আবার সুভদ্রাও বটে। যেহেতু ত্রয়ীর একসঙ্গে পুজো ছাড়া সুভদ্রা আলাদা করে পূজিতা হন না, তাই দুর্গাপুজোর অষ্টমীর দিন সেই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন স্বয়ং শ্রী জগন্নাথ। তাই পুরী সহ বিশ্বের সদেরেক জগন্নাথ মন্দিরে দুর্গাপুজোর অষ্টমীর দিন দেবী দুর্গা রূপে পুজো করা হয় জগন্নাথকে। রামকৃষ্ণ কথামৃততেও বলা হয়েছে, অভিন্ন ব্রহ্মতত্ত্ব শক্তির আধার হিসেবে শ্রী জগন্নাথ একাধারে ব্রহ্ম ও একাধারে শক্তি। জগন্নাথ দেবের যে বিগ্রহ চতুষ্টয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন, তার মধ্যে সুভদ্রা দেবী হচ্ছেন শক্তিতত্ত্ব, মা দুর্গাও শক্তিতত্ত্ব। এটি হচ্ছে সবথেকে বড় কথা। কারণ আমরা যেটা চণ্ডীতে পাই, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, তিনি জগন্নাথ বিগ্রহ চতুষ্টয়ের মধ্যে সুভদ্রা রূপে অবস্থান করছেন। শাস্ত্রত তিনি শক্তি এবং তিনি দুর্গার সঙ্গে একীভূত করে তাকে দেখা হয়। শেখ মকবুল ইসলামের লেখা 15টি থিসিস ইতিমধ্যেই বই আকারে প্রকাশিত। বিশ্বের দরবারে জগন্নাথের এই দুর্গা রূপে পূজিত হওয়ার ব্যাপারে মানুষকে বিশদে জানতে সাহায্য করেছে। আর সব থেকে বেশি যিনি সাহায্য করেছেন তিনি স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ত্রেতা যুগে যিনি রাম, দাপরে তিনি কৃষ্ণ, কলিতে এই দুয়ের মিশেলে তিনি হয়েছেন রামকৃষ্ণ। আর সেই রামকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী অর্থাৎ শ্রী রামকৃষ্ণ কথামৃতে বর্ণিত রয়েছে, যিনি জগন্নাথ তিনিই দুর্গা, আবার যিনি সুভদ্রা তিনিই শক্তির প্রতীক। গবেষণালব্ধ বাংলার দুর্গাপুজোর এই অজানা কথা সত্যি পুজো পাগল বাঙালিদের কাছে একটা অন্যতম বড় বিস্ময়। কারণ অষ্টমী পুজোর দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ পূজিত বা পূজিতা হন দেবী দুর্গা রূপে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।